হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নুডলস রান্নাবো। তো আমরা খুব অল্প পরিমাণে সবজি দিয়ে নুডলস রান্না করে দেখাবো। তো প্রথমে আমরা কোকোকোলা নুডলস নিয়ে নিব, একটা কোকোকোলা নুডলস যেটা আমরা আজকে রান্না করব। দেন আমরা এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি, আলু কুচি নিয়েছি, একটা পেঁয়াজ পাতা নিয়েছি, এখানে সিম নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। এগুলো আমরা সব সিদ্ধ করবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা, কাঁচামরিচ চারটা, টমেটো একটা আর ডিম একটা। তো এগুলো দিয়ে এখন আমরা শুরু করবো। এখানে আমরা গরম পানি বসিয়ে দিয়েছি, তো একটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন আমরা এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ পাতাটা আমরা পরে দেব। আর এগুলো এখন আমরা সিদ্ধ হতে জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতা আমরা পরে নেব। একটু লবণ আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা। এখন আমরা যেটা করব, আমাদের কোকোকোলা নুডলস যেটা ছিল সেটা আমরা এই পানিতে দিয়ে দিব। তো আমরা সবগুলো কোকোকোলা নুডলস দিয়ে দিয়েছি। তো আমরা 2 কি 3 মিনিট পর এটা এসে আবার চেক করব। এখানে একটু লাল দিয়ে দিয়েছি। তো আপনারা দেখছেন 2 বা 3 মিনিট পর এটা কেমন হয়ে গেছে। আমরা একটা নুডলস নিয়ে চেক করব যে এখন হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো এটা আমরা একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো আলাদা করে নিব। তো এখানে আমরা নুডলসটা ঢেলে দিয়েছি। এখন আমরা নর্মাল পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি নুডলসটাকে। এখন আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। তারপরে এখানে প্রথমে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর যেগুলো পেঁয়াজ পাতা ছিল ওগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন এটা আমরা খুব ভালোভাবে নেড়েছি, প্রায় 1 কি 2 মিনিটের মতো নাড়াচাড়া দিব। দেন আমরা যেটা করব, ডিমটা দিয়ে দিব এটার মাঝখানে। তার আগে কাঁচামরিচের ফাঁকি দিচ্ছি আমরা একটু, যে যতটুকু ঝাল খায় তার পরিমাণ মতো আপনারা দিতে পারবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তো এখানে আমরা একটু হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। বেশি না, সামান্য অল্প একটু হলুদের ফাঁকি দিবেন, যতটুকু 1 চামচের অর্ধেক। তো দিয়ে এখন আমরা এটা নাড়া দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কিছুক্ষণ নাড়া দিব, ভালো মতো এটা নেড়ে চেড়ে। দেন আমরা এখানে ডিমটা দিয়ে দিব। ডিমটা ভেঙে আমরা একসাথে করে তো আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় 2 কি 1 মিনিটের মতো। দেখছি না কিরকম ভাজা ভাজা হয়েছে। এখন আমরা যে নুডলসটা ছিল আর যে সবজিগুলো সিদ্ধ করা ছিল ওগুলো আমরা দিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটা খুবই মজাদার হয় আর খুবই স্বল্প সবজি দিয়ে। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন যে যার পছন্দ মতো। তো আপনারা এটা
একবার অন্তত বাসায় ট্রাই করবেন। আর এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা নুডলসের মশলাটা থাকে। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুবই মজা লেগে আপনাদের ভালো লাগবে আমার মনে হয়। তাই এটা আমরা ভালো করে নাড়া দিয়ে দেন এখানে একটু লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমরা এটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেখছেন কিরকম লাগছে। যাই হোক, এটা আমরা এখন পরিবেশন করে নিব আপনাদের দেখার সুবিধে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি আপনাকে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কতটুকু ঝরঝরা হয়েছে আর কতটা মজা হয়েছে। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, এরকম রেসিপি আরও দেখতে চান, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।